সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। 今度の土曜日カイトと忍者博物館に行きます。マイクさんは本当に忍者が好きですね。はい、みんなで一緒に行きませんか？あ、土曜日はちょっと。私も授業があります。残念。じゃあ2人で行こう。 জাপানি সংস্কৃতি বিষয়ে মাইক অনেক কিছু জানেন। উনি আমাদের সাথেই থাকতেন, আমি সবকিছু ব্যাখ্যা করেছি। সেই জন্য আজকের বাক্যাংশ হলো কাউকে একসঙ্গে কোনো কিছু করার আমন্ত্রণ জানানো। মাইক বলেন ইশোনি ইকিমাসেন কা। ইশোনির অর্থ হলো একসঙ্গে। এরপর ক্রিয়াপদের মাস রূপ পরিবর্তন করে বলুন মাসেন, যা হলো না অর্থের এক মার্জিত অভিব্যক্তি। যেমন ইকিমাস বদলে হয়ে যায় ইকিমাসেন। শেষে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য জুড়ে দিন কা। 僕卓球が好きです。一緒に行きませんか？私も好きです。行きましょう。全然ダメですね。ビリヤードなら得意です。一緒に行きませんか？わかりました。行きましょう。বিলিয়ার্ড খেলায় তো তিনি খুব পারদর্শী। লোকজনকে একসঙ্গে কিছু করার আমন্ত্রণ জানাতে পারলে অনেক বেশি উপভোগ করতে পারবেন। এবার তাহলে উচ্চারণ অনুশীলন। ইশোনি ইকিমাসেন কা, ইশোনি ইকিমাসেন কা। ট্রিপটিক। কিয়োটোর কাছে ইগা নিনজাদের আবাসস্থল হিসেবে পরিচিত। ইগারিও নিনজা মিউজিয়ামটিও সেখানে অবস্থিত। নিনজুৎসু বা নিনজা আর্ট চেষ্টা করে দেখতে পারেন। একটি অনুষ্ঠান দেখার পাশাপাশি নিনজাদের সরঞ্জামও দেখতে পারেন। তবে ইগা যেতে না পারলে টোকিওতেও এই অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন। শুরিকেন ছুঁড়ে দেখুন আর তার সাথে কালো পোশাক পরা নিনজাদের সাথে ছবি তুলতে ভুলবেন না। এবারের কাঞ্জি। তারা সব সময় লুকোচুরি খেলছেন, আপনি তাদেরকে জানেন, নিনজা। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ। আপনার জাপান সফর মসৃণ করে তুলতে আমাদের সাথে থাকুন। সায়োনারা।